বুবু যান আপনি ভারত চলে যান। আর আমি এখন মনে করি বুবু যান আপনি ভারত থেকে যান। সাইদ আমার ভাই, মুগ্ধ আমার ভাই, দেশের জন্য জীবন দিল তারা, তাদের নিয়ে গর্বের গান গাই, তাদের নিয়ে গর্বের গান গাই। সাইদ আমার ভাই, মুগ্ধ আমার ভাই, দেশের জন্য জীবন দিল তারা, তাদের নিয়ে গর্বের গান গাই, তাদের নিয়ে গর্বের গান গাই। নির্বাচন তো হবেই। জামাত ইসলামী এমন একটি দল, তারাই গণতন্ত্রের কথা বলে সবার আগে। মোরেলগঞ্জ শরণখোলা 4 আসনে দাবি করল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বৈরী আবহাওয়ায় জনতার সাথে থেকে কিভাবে রোদে এবং বৃষ্টিতে নেতারা ভিজতে পারে, জামাত ইসলামী বাংলাদেশ ভবিষ্যতে শরণখোলা এবং মোরেলগঞ্জে সেই দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আজকে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী। এই বার্ষিকীতে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা, আমাদের কন্যারা, আমাদের মায়েরা, আমাদের কৃষক শ্রমিকের মেহনতি মানুষরা বুকে রক্ত ঢেলে দিয়ে বিপ্লব অর্জন করেছিল বিধায় আজকে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে খোলা প্রান্তরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। কথা ঠিক কিনা বলে? আজকে এই দিনে আমি সেই বীর সন্তানদের স্মরণ করছি যারা বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। আজকে স্মরণ করছি সেই সকল সন্তানদের যারা সংগ্রাম করতে যে, লড়াই করতে যে, যারা যুদ্ধাহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, সেই সকল সন্তানদের আল্লাহ যেন তাদের জীবনকে সহজ করে দেন। সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল একটিমাত্র লক্ষ্যে। সে লক্ষ্য হলো বাংলাদেশের মাটিতে আর কখনো আর কোনদিন যেন স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। কোনো ঠিক কিনা বলেন? আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল যাতে করে বাংলাদেশের মাটিতে আর কখনো নির্যাতন, নিপীড়ন, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ হতে না পারে। কারণে আমাদের সন্তানরা জীবন দিয়েছিল। আমাদের সন্তানরা জীবন দিয়েছিল বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো বৈষম্যের স্থান হবে না। বাংলাদেশের মাটিতে আর কখনো কোনোদিন কোনো দুরাচারী শাসন ক্ষমতা অধিষ্ঠিত হতে পারবে না। আজকে এই জুলাই বিপ্লবের দিবসে আমরা অঙ্গীকার করতে চাই, ভবিষ্যতে আগামী নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার সুযোগ দান করে, তাহলে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, আবার দেশপ্রেমিক সংগঠনকে সাথে নিয়ে এমন একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে জাতি, ধর্ম নির্বিশেষে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে সবার একটি উন্মুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।